কখনো দিব না। 9 নাম্বার বললাম, সন্তানের দায়িত্ব আপনার উপরে, অন্য কারো নয়। নাম্বার 10, 4টা বদদোয়া কখনো কেউ কাউকে দিবেন। আঙ্গুল তুলে বলেন কয়টা? 4টা বদদোয়া কখনো আমরা কেউ কাউকে দিব না। 1 নাম্বার, আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিসের মধ্যে আসে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على خدمكم ولا تدعوا على أموالكم। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো নিজেরা নিজেকে বদদোয়া দিও না। নিজেরা নিজেকে কিভাবে বদদোয়া দেয় বুঝেন? মনে করেন আমি দীর্ঘ 6 মাস যাবৎ আমি বিছানার মধ্যে পড়া, আমার ডায়াবেটিস রোগ, আমার কিডনি রোগ, আমার হার্টের সমস্যা, দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি বিছানার মধ্যে পড়া, আমার খাওয়া পর্যন্ত খাওয়াই দিতে হয়, আমার প্রস্রাব পর্যন্ত আমি বিছানার মধ্যে করি। আর আমার চাচাতো ভাই আব্দুর রহিম আসরের নামাজ পড়তে গেছে শুক্রবার দিন মসজিদের মধ্যে। কথার কথা, এনায়েতনগর মসজিদের মধ্যে আসরের নামাজ পড়া ইশা বাড়ির মধ্যে যখন ঢুকছে, ভাইটা বলে শরীরটি একটু খারাপ খারাপ লাগে। ভাইটারে শুধুমাত্র বিছানার মধ্যে শোয়াইছে, সঙ্গে সঙ্গে তার রুটা বের হয়েছে, পরপারের বাসিন্দা হয়ে গেছে। আপনার ভাইটা মনে করেন মারা গেল। এবার আপনি ওই পাশের ঘর থেকে শুনেন, শুই না বলেন, আল্লাহ ওরে নিল, আমারে কেন নেয় না? বুঝছেন নি? নিজে নিজে বদদোয়া, কিন্তু কি বলে, আল্লাহ ওরে নিল, আমারে কিল্লিগা নেয় না। আল্লাহকে আমারে দেখে না। আল্লাহ 6 মাস পর্যন্ত বিছনার মধ্যে শোয়া, আর আমার ভাইয়ের কোনো জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, কোনো কিছু নাই। পরে তুমি তাড়াতাড়ি কইরা নিয়ে গেল, আল্লাহ তাড়াতাড়ি কইরা আজরাইল আবার বারো, আমারে তাড়াতাড়ি কইরা জাহান্নামের মধ্যে ঠেইলা দাও। জাহান্নাম তো নিজে নিজেকে বদদোয়া দেওয়া, অর্থাৎ নিজে নিজেকে বদদোয়া দেওয়া কবিরা গুনাহ। এই গুনাহ কেউ করবো আমরা? এই গুনাহ আমরা কেউ করবো না। নাম্বার 2, রসুল বললেন, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বদদোয়া দিবা না। সন্তানকে মানুষ কিভাবে বদদোয়া দেয়? ছেলেটাকে পাঠাইছিলেন নারায়ণগঞ্জে ডিআইডি থেকে, কথার কথা একটা আপেল অথবা কোনো কিছু কিনে আনার জন্য। আপনার ছেলেটা যখন ডিআইটির মধ্যে রওনা হয়েছে, দেওব পানির ট্যাঙ্কি মোড়ের মধ্যে যাইয়া দেখে স্কুলের বন্ধুরা সব র্যাকেট খেলতেছে, আপনার ছেলেটাও র্যাকেট খেলার মধ্যে জড়িত হয়ে গেছে। এই ছেলেটা আর ডিআইটি যাইতে পারে নাই, মনের ভুলে বাড়ির মধ্যে ফিরে আসছে। এবার মা বলে, আল্লাহ কি তোরে জাহান্নামে নিতে পারে না? আল্লাহ তোর উপরে গজব ফালাক, আল্লাহ তোর উপরে ট্রাক চাপায়া দেখ, আল্লাহ তোর হাত অবশ বানায় দেখ। মায়েরা বদদোয়া দেয় কি দেয় না? কথায় কথায় বদদোয়া দেয়। অনেক মা আছে নিজের সন্তানটাকে বদদোয়া দেয়, অনেক বাবা আছে নিজের ছেলেটাকে কথায় কথায় বদদোয়া দেয়। কথায় কথায় বলে, জীবনে তুই কিচ্ছু কইরা খাইতে পারবি না, ভিক্ষা কইরা কিন্তু খাইতে হইব। ওরে বাবা, আমি আপনার পায়ের মধ্যে 2টা হাত দিয়ে বলি, আপনি তো জানেন না, সন্তানকে যখন বাবা সন্তানের জন্য যখন 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেরকম দোয়া কবুল করে, সন্তানের জন্য বাবা মা যদি বদদোয়া করে, আল্লাহ তার সেই বদদোয়াটাও পর্যন্ত কবুল করে নেন। মা মেয়েদের ধন সম্পদ বাড়িঘর এগুলো আছে কিনা, কারণ বিবাহের সময় কুফু দেখে বজায় রেখে বিবাহ করা হলো নবীর একটা বড় সুন্নত। 2 নাম্বার, রসুল বললেন, ওয়ালি জামালিহা, এই মেয়েটার সৌন্দর্যতা কেমন, মেয়েটা দেখতে কেমন দেখা যায়, মেয়েটা লম্বা না খাটো, বেটে না মোটা। রসুল বলেন, তুমি বিবাহ করার আগে তোমার বউটা তুমি দেখে নিও। অনেক সময় এমন হয়, সন্তানকে মা বলে, তোর জন্য একটা মেয়ে পছন্দ করছি, আগামী বুধবার দিন বাড়িতে আসলে এই মেয়ের সাথে বাবা তোমার বিবাহ দিব। সন্তানটা নারায়ণগঞ্জ থেকে ফকির এভারেস্ট থেকে ছুটি নিয়ে বাড়ির মধ্যে যাইয়া গাইবান্ধা যে মেয়েটা বিবাহ করলো, 5 মাস পর দেখা গেল ছেলের সাথে মেয়ের সাথে এখন বনিবানা হয় না। এবার ছেলে মেয়েটাকে বলে, তোমারে তো আমি পছন্দ কইরা বিবাহ করি নাই, আমার মা তোমারে পছন্দ কইরা আমার জন্য বউ বানাইয়া নিয়ে আসছিল। বলে কি বলে না বলেন? এই জন্য রসুল বললেন, অন্যের কথায় অন্যের পছন্দে তুমি তোমার বউকে নির্বাচন করবা না। তুমি তোমার বউটা বিবাহ করার আগে তুমি এক নজর দেখে নিও, ভালোভাবে বুঝা নিও। আল্লাহ রসুল 3 নম্বরে বললেন,
ওয়ালি হাসাবিহা, তাদের বংশ কেমন, মেয়েটা কেমন বংশের একটা মেয়ে, অর্থাৎ ছেলে যদি হয় চৌধুরী বংশের, মেয়ে যদি হয় নাপিত বংশের। রসুল বলেন এরকম ডিটেলস রাইখা তোমরা পারিবারিক আত্মীয়তার মধ্যে তোমরা জড়াইও না। তাহলে কি করা লাগবে? কথার কথা, মেয়েদের একতলা বাড়ি আছে, ছেলের বাড়ি কমসে কম যেন 2 তলা হয়, এমন যেন না হয় মেয়ের কোনো বেলুবেশন নাই, কোনো খোঁজ খবর নাই, অন্য জায়গার একটা মেয়ে বাড়িওয়ালার কোনো ছেলের সাথে বিবাহ হয়ে গেল। রসুল বলেন এরকম করলেও মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? রসুল বললেন বংশ দেখে বিবাহ করবা। মেয়ের মা কেমন, মেয়ের বাবা কেমন, মেয়ের ভাইরা কেমন। মেয়ের ভাই যদি সন্ত্রাস হয়, এই সন্ত্রাসী পরিবারের মধ্যে তুমি বিবাহ করতে যাও না, কারণ তুমি তো একটা সোজা সাজা মানুষ। কথায় কথায় মেয়েটা ভাইয়ের গরম দেখাইব, দেখাই কি দেখায় না? যদি খালি পুলিশের বই নইতে পারে, বাবারে বাবা, কাছে তো বিরা যায় না, কথায় কথা কয় যে এমন দেখায়, খালি এমন দেখায়, মানে ভয় দেখায়, জামাইরে ভয় দেখায়, এ বুঝটা শুনে বিয়া শাদী করা। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য রসুল বললেন 4 নম্বরে ওয়ালিদিনিহা, 3টা গুণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া না যায়, অর্থাৎ মেয়েদের টাকা পয়সা নাই, মেয়েটার সৌন্দর্যতা ওরকমও নাই, মেয়েটার বংশ ওরকমও নাই, কমসে কম তার মধ্যে দিনদারিতা যেন পাওয়া যায়, অর্থাৎ মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, পূর্ব পশ্চিম চিনে কিনা। কত পাগল এমন আছে আসরের সময় বলে নামাজ কি 3 রাকাত নেই, আছে না নাই? খুঁজা দেখেন হুজুরদের কাছে আইসা কত মানুষ বলে হুজুর দোয়ায় কুনুত তো আজও পর্যন্ত পারি না। কত মেয়েকে যদি জিজ্ঞেস করে মা দোয়ায় কুনুত বলো, তো মেয়েটা বলে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দোয়ায় কুনুত নি, এটা কোন কুনুত? সূরা কাউসার। খবর নাই কোনটা দোয়ায় কুনুত আর কোনটা বলে সূরা কাউসার, জানেই না, বুঝেই না। এই জন্য রসুল বললেন তুমি যখন যেই মেয়েটাকে বিবাহ করবা, মেয়েটা দিনদারিতা জানে কিনা, মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, তাশাহুদ পারে কিনা, দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পারে কিনা। আর আজকে থেকে 25-30 বছর আগে যখন মেয়েদেরকে দেখতে যাইতো মানুষ, আগে যে মেয়েকে জিজ্ঞেস করতো মা তুমি কোরআন শরীফ পড়তে পারো কিনা, মা তুমি দুরূদ শরীফ আত্তাহিয়াতু, ও মা তুমি দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা তুমি পারো কিনা, এই বিষয়গুলো কিন্তু আগে দেখা হইতো, এখন এগুলো দেখা হয় না। এই জন্য রসুল বললেন এই দিনদারিতা যেন প্রত্যেকটা মেয়ের মধ্যে খুঁজে খুঁজে দেখা লাগে। তাহলে সন্তান আপনার কাছে পাওনা, মা এই এই গুণগুলো থাকতে হবে, বাবার এই এই কোয়ালিটিগুলো থাকতে হবে। নাম্বার 2, আমরা যেমন তেমন করে সন্তান নিয়ে ফেলি, রসুল নিষেধ করেছেন। অনেক সময় দেখবেন সন্তান হয়েছে ঠিক কিন্তু কান নাই, সন্তান হওয়ার পর থেকে পাগল পাগল ভাব। সন্তান হয়েছে ঠিক এরকম একটা হাত নাই, হাতের কবজি, হাত হয়েছে কিন্তু আঙ্গুল নাই। সন্তান হয়েছে ঠিক মাথাটা চ্যাপটা, দেখতে ভয় ভয় লাগে। সন্তান হয়েছে ঠিক চোখগুলো পুরো লাগানো। আমরা কথায় কথা অনেক সময় বলি সব দোষ সন্তানের না, পিতা মাতারও এমন এমন কিছু টুকটাক ভুল আছে যেই ভুলের কারণে সন্তানগুলো সুস্থ সন্তান হয় না। কিভাবে দেখেন, আল্লাহর রসুল বললেন, বুখারী শরীফের 3271 নাম্বার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুযিয়া বাইনাহুমা ওয়ালাদ লাম ইয়াযুররুহুশ শাইতান। আল্লাহ রসুল বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন স্বামী এবং স্ত্রী যখন তোমরা একত্রিত হইবা সন্তান নেওয়ার জন্য, যখন তোমরা সন্তান কামনা করো, তখন তোমরা আমি নবীর শিখানো এই দোয়াটা তোমরা পড়া নিও। বিসমিল্লাহ, ও আল্লাহ আমরা আপনার নামে শুরু করি। আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, আল্লাহ আপনি আমাদের উভয় থেকে শয়তানকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আপনি আমাদেরকে যে সন্তানটা দিবেন এই সন্তান থেকেও আল্লাহ শয়তানকে দূরে রাখুন। রসুল বলেন এই দোয়া পড়ে নেওয়ার পর যদি কোনো ঘরের মধ্যে সন্তানের ফায়সালা হয়ে যায়, লাম ইয়াজুরুহুশ শাইতান, এই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে না, আর এই সন্তানটা ভালো হয়ে নেককার একটা সন্তান হয়ে যায়। তাহলে এই যে দেখেন নবীর শিক্ষা, কত মানুষ আমরা কি এর দোয়া দুরুদ কি এর ওযুর দরকার নাই, না, আপনার সন্তান মানুষ করার জন্য আপনার নবীর সুন্নাহগুলো মানা লাগবে।
আল্লাহ রসুল মুসলিম শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। গোটা দুনিয়াটা হলো ভোগের জায়গা, আর এই দুনিয়ার মধ্যে উত্তম যদি কোনো জিনিস ধরা হয় সেটা হলো একটা ভালো স্ত্রী। অর্থাৎ কোনো যুবকের কপালের মধ্যে যদি ভালো একটা স্ত্রী মিলে যায়, মনে করতে হবে এই সন্তানটা বড় সৌভাগ্যবান। কথার কথা, আপনি গার্মেন্টস থেকে কাজের থেকে ফিরে যদি বাড়ির মধ্যে যাওয়ার পর বউকে বলেন এক গ্লাস পানি দাও, তো বউ যদি বলে তোর পানি তুই নিয়া খা, বুঝেন নাই কি কয়, তোর পানি তুই নিয়া খা। কত বউ জামাইয়ের নাম দুইটা ডাকে, মনে করে স্টাইল। বেয়াদবির কোন পর্যায়ে পৌঁছাইছে। বউ জামাই বলে এক গ্লাস পানি দাও, বলে তোর পানি তুই নিয়া খা। আমার মার মাথায় তেল দা দিও, তোর মার মাথা তুই তেল দে, আমি পারবো না। কয় কি কয় না? এই জন্য আল্লাহ রসুল বললেন, দুনিয়ায় কোনো যুবক সন্তানের কপালের মধ্যে যদি ভালো একটা মেয়ে মিলে যায়, মনে করতে হবে এই ঘরটা হলো শান্তির একটা ঘর, এই ঘরটা হলো একটা জান্নাতি ঘর। লোকটা যদিও গার্মেন্টসের মধ্যে চাকরি কইরা একটা মাত্র রুম নিয়ে আসে ভাড়া থাকে, কিন্তু তার ঘরটা যেন দুনিয়ার মধ্যে একটা জান্নাতের ঘর। আর যদি কোটি কোটি টাকা খরচ করে একটা বিশাল বড় অট্টালিকা বানানোর পর বউ যদি স্বামীর কথা না শুনে, মনে করতে হবে এই ঘরের মধ্যে শান্তি বলতে কোনো কিছু নাই। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকের কপালে ভালো একটা স্ত্রী মিলাই দিক, বলেন আমিন। তাহলে বললাম, সন্তান দুনিয়াতে আসার আগে দুইটা হক, একটা হলো 4টা গুণ দেখে বিবাহ করা, আরেকটা হলো সন্তান নেওয়ার আগে দোয়া করে নেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সন্তান দুনিয়াতে আসার পর কয়টা হক বলছিলাম? 12টা হক। আমার কিন্তু বিষয় দিছে এটা, যে সন্তানের উপর পিতামাতার কি কি দায়িত্ব আছে। নাম্বার 1, আমরা যেটা করি, সন্তান হওয়ার পর আমরা আগে মোবাইলে একটা ছবি তুলি, মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়া, এটা 1 নাম্বার হক। কি ভাই? 1 নাম্বার হক এইটা। মোবাইল আগে ছবি তুলবেন, ফেসবুকে লিখবেন আমি নানা হইলাম, দাদায় লিখবো দাদা হইলাম, মামায় লিখলো মামা হইলাম, মা লিখলো প্রদীপ পাইলাম, দাদা লিখবো বংশের খুঁটি পাইলাম, বাবা লিখবে পোস্ট কইরা বাজারে নিয়ে যাওয়ার জন্য একটা লোক পাইলাম। নানানজন নানান কথা ফেসবুকে লেখা যে পোস্ট করে দিলেন। এই পোস্ট করে দেওয়ার দ্বারা কি ক্ষতিটা হয়েছে এটা শোনেন। আমাদের নারায়ণগঞ্জ এই বিসিক এরিয়া তো আগে ধান ক্ষেত, অনেক টমেটো ক্ষেত ছিল, বক্তবলি গেলে এখন দেখা যায়, মধ্যনগর এই সাইডে গেলে দেখবেন গ্রামে গঞ্জে ক্ষেতের মাঝখানে একটা বাঁশ গাইরা দিয়া, পুরাতন একটা সিরা পাঞ্জাবি পরাই দিয়া এরকম হাতা ভাইট করে রাখে না? দেখছেন নি আপনারা? আপনারা তো আমেরিকা থাকেন, অনেকে নাও দেখতেন, আমি দেখছি ভাই এগুলা এরকম হাত বের করে রাখে। রাখার পরে দেখবেন আবার মাথার মধ্যে একটা আইচার মতন পরায় দেয় না? দিছে আবার কালি মাইরা রাখছে। আরে কারণটা কি বলেন তো? কারণ কি? কিনা লাগে? মুখ যেন না লাগে। ধন্যবাদ। মুখ, এটাকে আমরা বলি মুখ যেন না লাগে। আরেকটা বলা হয় নজর যেন না লাগে। কি যেন না লাগে? মানুষের বদ নজর যেন না লাগে। মানুষের বদ নজর থেকে বাঁচানোর জন্য আপনি আপনার টমেটো ক্ষেতটারে বাঁচানোর জন্য এরকম একটা জিনিস গাইডা দিলেন। আপনার কুমড়া ক্ষেত বাঁচানোর জন্য, লাউয়ের ঝাঁকটা বাঁচানোর জন্য, সিমের ঝাঁকটা বাঁচানোর জন্য, কিন্তু 1000 টাকার চাইতে দাম হলো আপনার নবজাতক পুত্র সন্তানটা। এই পুত্র সন্তানের ছবিটা তুলে যে ফেসবুকে পোস্ট করে দিলেন, কত মানুষ দেখে কয় ইস রে আব্দুল করিম একটা পোলা হয়েছে, ইয়া মোটা নাদুস নুদুস, কি যে সুন্দর দেখা যায়। এই যে হে যে করছে, 2 দিন পর থেকে পোলার পরে বুক ব্যথা, আর পোলা ঘুমায় না, শুধু পাতলা পায়খানা। এই কারণটা কি? মানুষের নজর লেগে গেছে বাচ্চার উপরে। মানুষের নজর আপনি বাবা হয়ে লাগাই দিলেন। এই জন্য সন্তানের উপরে পিতামাতার কি কি দায়িত্বের মধ্যে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব হলো, আমরা শুধু বলি আমার পোলায় কথা শোনে না, আমার ভাত টাত দেয় না। আরে আপনারে ভাত তো দেয় না, ঠিক আছে বুঝলাম, আপনি আপনার বাচ্চার আগের দায়িত্ব ঠিকভাবে পালন করছেননি। তাহলে 1 নাম্বার হক মোবাইলে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেওয়া নয়। 1 নাম্বার দায়িত্ব হলো সন্তানটার ডান কানে আজান দেওয়া, বাম কানের মধ্যে একামত দেওয়া। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে একামত, মিষ্টি খাওয়াইবেন, জানাইবেন। মেয়ে হইলে কেউ জানাইবেন না। কারা কারা হাত তোলেন তো? কে কষ্ট লাগে? আল্লাহ আকবার কইছেন কি লিখা? আইন মিয়া কি লিখা আল্লাহ আকবার কইছেন? আমি কি কইছি কোন তো? পেছ লাগাইলেছে সব। আমি কইছি ছেলে হইলে জানাইবেন, মিষ্টি খাইবেন। মেয়ে হইলে কারা কারা জানাইবেন না? তারা তারা হাতকে। কষ্ট লাগে? মেয়ে হইলে 5 লাখ গেল, ছেলে হইলে 5 লাখ গেল না রে ভাই।
অনেক মানুষ মন খারাপ, এবারও মাইয়া হইছে শেষ। কিরে ভাই এত মন খারাপ হয়? মেয়ে 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 মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে জানায় দেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সেই আগের জমানায় যখন তাদের ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যখন নাকি বাবাদের কাছে এসে বলা হইতো তোমার তো একটা মেয়ে হয়েছে, বলার সঙ্গে সঙ্গে বাবার মুখটা কালো হয়ে যাইতো, বাবার মধ্যে রাগ গোসা শুরু হয়ে যাইতো। আল্লাহ বলেন এই সন্তান দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ। তাহলে আমরা যারা শুধুমাত্র ছেলে হইলে কুচি হই, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, সবাই জোরে বলবেন তো মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহ বলেন না কে? আর একটু জোরে চিৎকার দিয়ে বলেন না ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা ছেলে দেওয়ার মালিক, আল্লাহ তাআলা মেয়ে দেওয়ার মালিক। তাহলে এক নাম্বার কাজ হলো সন্তান দুনিয়াতে আসবার পর এই সন্তানটাকে আপনি কোলের মধ্যে নিয়া তার ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানের মধ্যে আপনি একামত দিবেন। আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিসের মধ্যে আসে আল্লাহ রসুল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রসুলের সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুলের কন্যা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, আল্লাহ রসুলকে আমি দেখলাম আল্লাহ রসুল হাসানকে কোলের মধ্যে এইভাবে নিয়া নানায় নাদির ডান কানের মধ্যে আজান দিয়েছে আর বাম কানের মধ্যে তিনি একামত দিয়েছেন। عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدت فاطمة بالصلاة। আমি আল্লাহ রসুলকে দেখলাম তিনি হাসানের কানের মধ্যে নামাজের সময় যেভাবে আজান দেওয়া হয় ওইভাবে তার কানের মধ্যে তিনি আজান দিলেন। তাহলে এক নাম্বার কাজ হলো সন্তানের আসার পর কানে আজান দেওয়া। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আমার সাথে একটা শব্দ আপনারা সবাই এখন বলবেন, বলেন তাহনিক করানো। সবাই বলেন কি করানো? তাহনিক করানো। তাহনিক একটা আরবি শব্দ, এটার বাংলা কাকে বলে এটা বুঝেন। তাহনিক বলা হয়, মনে করেন এটা একটা খেজুর, কথার কথা এটা একটা খেজুর, আপনার বাচ্চা দুনিয়াতে আসবে কয়েকদিন পরে সিজার হবে অথবা নর্মাল ডেলিভারি হবে, আপনি আপনাদের খতিব সাহেব মামুন সাহেব হুজুরের কাছ থেকে অথবা শাসনগাঁও শাহী মসজিদের খতিব সাহেব রেজাল করিম মাহমুদি সাহেব হুজুরের কাছ থেকে যাইয়া একটা খেজুর নিয়ে যাইবেন, নিয়ে যাইয়া হুজুরে বলবেন হুজুর আমার তো নাতি হবে অথবা সন্তান হবে, আপনি খেজুরটা চিবাইয়া দেন। তো হুজুর এই খেজুর চিবাইয়া দিবে, চিবাইয়া দিলে এই খেজুরটা আপনি সুন্দর করে হেফাজত করে আপনি রাখবেন। এই খেজুরটা আপনি সুন্দর করে বাড়ির মধ্যে রাখবেন, এই ভালোভাবে বুঝবেন। রাখার পর যেদিন সন্তানটা দুনিয়ার মধ্যে আসলো, কানে আজান হইল, একামত হইল, বাচ্চাটা আসার পর এই বাচ্চাটার মুখের মধ্যে ডানু দুধ, নিডু দুধ, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, 3 এই সমস্ত কোনো দুধ টুধ না দিয়া এই খেজুরের অংশটা বাচ্চার জিহ্বার মাঝখানে, এই দেখেন, এই যে দেখছেন সবাই, বাচ্চার জিহ্বার মাঝখানে ওই হুজুরের চিবানো খেজুরের অংশের কিছু অংশ বাচ্চার জিহ্বার মাঝে লাগাই দিবেন। ও তুপোটা গিলতে পারবে না, ঠোঁটের থেকে জিহ্বার থেকে একটা পানি ওঠে, আর ওই যে হুজুরে থুতু দিয়ে দিছিল ওই থুতু আর জিহ্বার পানি মিক্স হইয়া ওই যে ঢুক গিলবে, পানি যে পেটের মধ্যে যাবে, রসুল বলেন এই পেট কখনো হারাম খাবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। বুখারী শরীফের 3909 নাম্বার হাদিস, রসুলের একজন মহিলা সাহাবিয়া, নাম তার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনার মধ্যে যাচ্ছি। আমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাই, যাওয়ার পর মসজিদে কুবা নামক এলাকার মধ্যে আমি থাকতে লাগলাম এমত অবস্থায় যে আমি আসন্ন সন্তান প্রসবা। আমি হিজরত করে মদিনায় চলে গেলাম। মদিনার একটা মসজিদ, মসজিদে কুবা, অনেক হাজী সাহেব যারা আছেন আপনারা দেখছেন মদিনার মধ্যে, এই মসজিদে কুবার এখানে যে আমি থাকতে লাগলাম, আমার সন্তান হইল। সন্তান হওয়ার পর এই সন্তানটাই খেয়াল করে দেন, সন্তানটা আমি কোলের মধ্যে নিয়ে
রসুলের দরবারে গেছি, কন্যা সুবহানাল্লাহ। রসুলের দরবারে যাইয়া এ আব্বু, এই তোমরা কথা কইও না, আমি তোমরা কথা কইলে হাদিস নাম্বার বললে জানো, কথা কইও না আব্বু, না ভালো সকালে কইও, সকালে, হ্যাঁ কথা বলো না আব্বু, কথা বলো না। আমি এই সন্তানটা কোলের মধ্যে নিয়া আমি আল্লাহ রসুলের দরবারে যাইয়া রসুলের কোলের মধ্যে আমার বাচ্চাটা বসাই দিলাম, বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা বসাই দিছি, রসুল এবার বলে যাও একটা খেজুর নিয়ে আসো। রসুল এর কাছে আমি খেজুর আনলাম, রসুল এই খেজুরটা চিবাইয়া দিলেন। এই চিবানো অংশ খেজুরটা আমি আমার বাচ্চার মুখের মধ্যে দিলাম। আসমা বলেন আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য খাবার আগে পৌঁছে নাই, সর্বপ্রথম প্রিয় নবীজির লালা মুবারক পৌঁছেছে, সুবহানাল্লাহ বলেন। عن أسماء أنها حملت بعبد الله بن الزبير رضي الله تعالى عنه। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার সন্তান যখন আব্দুল্লাহ বিন জুবাইর যখন দুনিয়াতে আসবে ভাব, অর্থাৎ আমি আসন্ন সন্তান প্রসবা, এমত অবস্থায় আমি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে গেলাম। ফাতাইতুল মাদিনা ফানাজালতু বিকুবা, মদিনার একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সেই মসজিদে কুবার এলাকার মধ্যে আমি অবস্থান করতে লাগলাম। আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে এসে পড়লো, এই সন্তানটা আমি কোলের মধ্যে নিয়ে আল্লাহর রসুলের দরবারের মধ্যে গেলাম। ফাতাইতু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াযাতুহু ফি হাজরিহি, আমি আমার সন্তানটা আল্লাহ রসুলের কোলের মধ্যে শোয়া দিলাম। আল্লাহ রসুল বলেন সুম্মা দাআ বিতামরাতিন, আল্লাহ রসুল বলেন একটা খেজুর নিয়ে আসো। আমি খেজুর আসবার পর ফামাযাগাহা সুম্মা তাফালা ফিহি, আল্লাহ রসুল খেজুরটা তিনি সুন্দর করে তিনি চিবাইয়া আবার খেজুরের মধ্যে যে থুপ থুপ এইভাবে তিনি থুতু দিয়ে দিলেন। সুম্মা তাফালা ফিহি ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার কোনো খাদ্য আগে পৌঁছে নাই, সর্বপ্রথম প্রিয় নবীজির লালা মুবারক পৌঁছেছে। এটা কত বড় একটা সৌভাগ্য। এই দেখেন আমরা হাজার হাজার মানুষ এই বিসিক এরিয়াতে বসবাস করি, অনেক গার্মেন্টস শ্রমিকরাও বসবাস করি। আমরা জানি না যে আমার বাচ্চার মুখের প্রথম খাবারটা কোন একজন আলেমের মুখ থেকে থুতুটা আগে দেওয়া। আমরা এগুলো মনে করি ভাত দিই, ওটা তুমি পরের খাবার। আগে হইল কোন আলেমের মুখের থুতু। নবী পাইবেন না, সাহাবী পাইবেন না, মামুন সাহেব হুজুরের কাছে যাবেন, মাহমুদি সাহেব হুজুরের কাছে যাইয়া আগের থেকে খেজুর চিবাই না বাচ্চা জিব্বার মধ্যে ধরে রাখবেন আর বাচ্চাদের ঢুক গিলবে, এই পেটটা আল্লাহ আল্লাহ ওয়ালার পেট বানাই দিবেন। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। নাম্বার 3 নাম্বার হলো আমরা সন্তান দুনিয়াতে আসবার পর নানি আসে দেখতে, দাদি, এক একজন আইসে এক এক রকম মন্তব্য দেন। কি করে নানি আইসা কয় পুরা আমার নাতি চেহারা আমার মাইয়ার মতো হয়েছে, দাদি কয় আমার পোলার মতো হয়েছে। নানি থেকে হেড দিকে, দাদা থেকে হেড দিকে, নাম রাখছে সাদা মিয়া, কালা মিয়া, ধলা মিয়া, যে যেমন পারে পোলা ভাগ করতেছে। রসুল বলেন না, এই কাজটা তোমরা করো না। তোমাদের জন্য কাজ হলো একটা সন্তান দুনিয়াতে আসবার পর এই সন্তানের জন্য বেশি বেশি বরকতের দোয়া করা। বরকতের দোয়া মানে আপনি বাচ্চা দেখতে গেছেন, কোলের মধ্যে নিছেন, নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বাচ্চাটারে আপনি এই জমানার বড় একজন আলেমের মতন বানাই দিন, বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন আল্লাহ আমার সমাজে সবচাইতে ভালো যে লোকটা, এই সমাজের ভালো লোকটার মতন আমার সন্তানটা বানাই দিয়েন। এইভাবে বাচ্চা কোলে নিয়ে দোয়া করা লাগে। আমরা শুধু তুলু 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 করতে করতে দোয়া আর করি না। এই কথা কোন ঠিক কি ঠিক না? আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ রসুলের কাছে যখন কোনো নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, আল্লাহ রসুল এই সন্তানটা কোলের মধ্যে নিয়া অথবা আল্লাহ রসুল এই সন্তানটাকে দেখা সর্বপ্রথম তার জন্য বরকতের তিনি দোয়া করে দিতেন। একজন বড় আলেম তার নাম আইয়ুব আস-সুখতিয়ানি তিনি বলেন তার কাছে যখন
যখন কোনো নবজাতক সন্তানকে নিয়ে আসা হইতো, তিনি তার ওই নবজাতক সন্তানের বাবার জন্য তিনি দোয়া করে দিতেন। কানা আন্না ইদা আবা মাউলুদিন জাআলাল্লাহু মুবারাকাতান আলাইকা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানটাকে তোমার জন্য বরকতের কারণ বানিয়ে দিন, এবং তোমার এই সন্তানটাকে গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মদের জন্য বরকতের কারণ বানিয়ে দিন। আমরা বাবা যারা আছি, আমরা মামা যারা আছি, আমরা চাচা যারা আছি, আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ একটা আমল হলো আমরা আমাদের সন্তানদের জন্য বেশি বেশি করে বরকতের দোয়া করব। কত মা এমন আছে সন্তান 12 বছর হওয়ার আগ পর্যন্ত শুধুমাত্র প্রস্রাব আর টয়লেট পরিষ্কার করতে করতে জীবন শেষ, কিন্তু সন্তানটার জন্য বরকতের দোয়া করার কথা ভুইলাই যায়। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে 3 নাম্বার কাজ হলো সন্তানের জন্য বরকতের দোয়া করা। 1 নাম্বার বলছিলাম কানে আজান দেওয়া, 2 নাম্বার হলো তাহনিক করানো, 3 নাম্বার হলো তার জন্য বরকতের দোয়া করা। নাম্বার 4, সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। এবার কি রাখা? ভালো একটা নাম রাখা। আমরা অনেক সময় সন্তান খেলোয়াড়ের নামের সাথে মিল রাখি। আমরা অনেক সময় এই ছেলের নাম রাখছে জয়, এটা কোনো মুসলমানের সন্তানের নাম। মেয়ের নাম পুতুল, এটা কোনো মুসলমানের সন্তানের নাম। নাম রাখছে পূজা, কোনো এটা নাম রাখছে সুরেশ, এটা কোনো মুসলমান সন্তানের নাম। আমরা সন্তানের নাম রাখিছি, কেউ খেয়াল করি না যে নামটা কি অর্থ ভালো না খারাপ। দেখেন কোরআন শরীফের মধ্যে 2টা শব্দ আছে, একটা হলো সালিম, একটা হলো সাকিম। 2টা শব্দই কোরআন শরীফের মধ্যে আছে। তো একজনে ছেলের নাম রাখছে সাকিম কইরা। সাকিম সমস্যা, সাকিম শব্দের অর্থ হলো অসুস্থ। তো আপনি যে মনে করছেন কোরআন শরীফের মধ্যে আছে নাম রাইখা দেই, পোলা নাম রাখছেন সাকিম, ওই সে পর থেকে খালি রোগ ওর শরীর ভালো হয় না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কাছে যখন বাবাই গেছে, যে বলে হুজুর একটু দোয়া করে দেন না পোলার জন্য। কি 12 মাস রোগ থাকে, 12 মাস রোগ, একটা সারে আরেকটা হয়, একটা সারে আরেকটা হয়। তো হাকিমুল উম্মত জিজ্ঞেস করে ছেলের নাম কি রাখছো? নাম রাখছি সাকিম। হাকিমুল উম্মত বলে ইন্না লিল্লাহ, এই নাম রাখছো কেন? কোরআন শরীফের মধ্যে পাইছি। আরে সাকিম শব্দের অর্থ হলো অসুস্থ। সাকিম শব্দের অর্থ কি? অসুস্থ। তুমি নাম সাকিমটা ঘুরে আজকে থেকে তার নাম আরেকটা ভালো করে দেয়। কি নাম রাখবেন? তোমার ছেলের নাম আজকে থেকে সাকিম আউট সালিম ইন। কি লাগাই দিছে? সালিম। সাকিম বাদ সালিম রাখো। যেদিন থেকে তার নাম সালিম রাখছে 1 সপ্তাহ পরে পোলা সুস্থ হয়ে গেছে। কন্যা আলহামদুলিল্লাহ। নামের একটা প্রভাব আছে, উল্টা পাল্টা নাম রাখেন না। ওই যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ খেলা জিতার পরে পুরান ঢাকার এক কুট্টিয়ে পোলার নাম রাখছে মোহাম্মদ মেসি। নাম রাখছে কি? মোহাম্মদ মেসি। কিরে ভাই এই নাম রাখলি কে? আবেগে রাখছে, আমি মেসির এত ভালোবাসি, ভুললা যেন না যায়, এই জন্য পোলার নাম রাখছি মোহাম্মদ মেসি। আল্লাহ আপনারা চেঁচা দিব, আল্লাহ আপনি কি দিব ভাই? চেঁচা দিব। নাম রাখতে হবে সুন্দর নাম। বাইহাকি শরীফের 11 নম্বর খণ্ডের 133 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রসুলের কাছে যায়, বলো গো আল্লাহ রসুল, পিতা মাতার উপরে সন্তানদের কি কি দায়িত্ব আছে এগুলো তো আমরা জানি, কিন্তু সন্তানের উপরে পিতা মাতার কি কি দায়িত্ব এটা আমরা জানি না। তখন আল্লাহ রসুল কি বলেন শুনেন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, পিতা মাতার উপরে সন্তানদের জন্য কি কি হক রয়েছে এটা তো আমরা জানি, কিন্তু সন্তানদের উপরে পিতা মাতার কি কি হক এটা তো আমরা জানি না। আল্লাহ রাসূল বললেন আই ইউহসিনা ইসমাক ওয়া ইউহসিনা আদাবা, তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা কাজ হলো তুমি তোমার সন্তানটার জন্য ভালো একটা নাম রাখবা, তুমি তোমার সন্তানটাকে আদব শিক্ষা দিবা। তাহলে বোঝা যায় প্রত্যেকটা পিতা মাতার জন্য দায়িত্ব হলো আপনি আপনার সন্তানটার নাম রাখবেন ভালো একটা নাম। আপনি আপনার সন্তানটার নাম রাখবেন আব্দুল্লাহ, আপনি আপনার সন্তানটার নাম রাখবেন সাহাবীদের নামের সাথে মিলাইয়া, আপনি আপনার সন্তানটার নাম রাখবেন ওমর, ওসমান, আলী, আপনি আপনার সন্তানটার নাম রাখবেন বেলাল, আপনি আপনার সন্তানটার নাম রাখবেন খাব্বাব। তাহলে এই নামগুলো সাহাবীওয়ালা নামের সাথে মিলে যাবে। অথবা মুসলমান কোন সন্তানের নামের সাথে মিলাইয়া যখন নামটা রাখবেন, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে যেন বিচার দিতে না পারে এই জন্য
ভালো একটা নাম রাখা প্রত্যেকটা পিতা মাতার জন্য গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আল্লাহ পালন করার তৌফিক দান করে বলেন আমিন। নাম্বার 5, এই কথাটা এই যারা যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে গার্মেন্টসে যারা চাকরি করেন তাদের জন্য এই কথাটা বলা একেবারে খুব জরুরি, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস এবং 4018 নম্বর হাদিস, দুইটা হাদিস এখন আপনাদের সামনে বলবো। রসুল বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর বয়স হবে তখন থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিবা। 8 বছর বয়স থেকে তোমরা 10 বছর বয়স থেকে সন্তান যদি নামাজ না পড়ে সন্তানকে একটু চট থাপ্পড় দিবা। আর সন্তান যখন বালেগ হয়ে যাবে তখন তার বিছানাটা তোমরা আলাদা করে দিবা। তাহলে নামাজের শিক্ষা কত বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। 10 বছর বয়স থেকে নামাজ না পড়লে একটু চট থাপ্পড়। কিন্তু মাঝে মাঝে আফসোস লাগে, ছোটো পোলাপায় মসজিদে গেছে বাবার সাথে, একটু দুষ্টামি করছে, এটার জন্য আপনি এই বাচ্চারা ধমকাইয়া ভয় দেখাইয়া মসজিদ থেকে আল্লাহর দোহাই লাগে বের করে দিয়েন না। আপনার এই ভয় দেখানোর কারণে বাচ্চা যদি মসজিদ থেকে বের হয়ে চলে যায়, আপনি কি জানেন ও তো মন্দিরের মধ্যে যায় নাই, ও আসছে আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহর ঘর থেকে করে ধমকাইয়া বের করে দিয়েন না, আল্লাহর বাগ নারাজ হয়ে যান। ছোট বাচ্চা আসছে মসজিদে, এই সমস্ত বাচ্চাগুলার মাথার মধ্যে পুইছা দিয়া যে তুমি যদি 40 দিন নামাজ পড়তে আসো তোমার এখানে লজেস কিনা দিমু, এই কিনা দিমু, দেখবেন ছোট বাচ্চারা সবাই তারা নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم 10 سنين وفرقوا بينهم في المضاجع। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিবা। 10 বছর বয়স থেকে সন্তান যদি নামাজ না পড়ে একটু একটু করে তাদেরকে তোমরা চড় থাপ্পড় দিবা। রসুল বললেন 3 নম্বরে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, এবং সন্তান যখন বালেগ হয়ে যাবে এই সন্তানের বিছানাটা তোমরা আলাদা করে দিবা। কথার কথা, ছেলের বয়স হয়ে গেছে 15 বছর, এই 15 বছর ছেলেটা এখন একই খাটের মধ্যে তার মায়ের পাশাপাশি সে আর ঘুমাবে না। একটা মেয়ের বয়স হয়ে গিয়েছে 13 বছর, এই 13 বছরের মেয়েটা একই খাটে তার বাবার পাশাপাশি এখন সে ঘুমাবে না। গার্মেন্টসের শ্রমিক যারা আছেন আপনারা বলবেন, হুজুর আপনারা তো নারায়ণগঞ্জের মানুষ, বাড়িওয়ালা যারা আছে তাদের তো কোনো সমস্যা নাই, আমি তো মাত্র একটা ঘর 5,000 টাকা দিয়ে ভাড়া থাকি, আমার জন্য করণীয় কি, আপনার জন্য করণীয় কি, এটা আপনি শুনতে রাজি আছেননি বলেন? ধরেন এখানে মাউথ হলো 2টা, এই খেয়াল করেন, এটা একটা খাট, এটা একটা খাট, মাউথ এখানে 2টা। ছেলের বয়স 15 বছর, এই 15 বছরের ছেলেটা আবেগ দেখাইয়া এখন তার মায়ের পাশাপাশি ঘুমাইতে দিবেন না, ছেলে বালেগ হয়ে গেছে, রসুলের নিষেধ। আমি আপনি ইসলাম বললে চলবে না, মানতে হবে কারটা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মানতে হবে। আমার মন দিয়ে ইসলাম চলবে না, আমার কথা দিয়ে ইসলাম চলবে না, চলবে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে। কথা কোন ঠিক কি ঠিক না? তো এটা হলো ছেলে, এটা হইলো মা, পাশাপাশি তারা ঘুমাবে না। আবার ধরেন এটা হইলো মেয়ে, এটা হইলো বাবা, পাশাপাশি তারা ঘুমাবে না। কারণটা কি? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ঘুমের করে অচেতন অবস্থায় বাবার হাত যদি মেয়ের উপরে পড়ে যায় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। রসুল বলেছেন তোমরা তাদের বিছানাগুলো আলাদা করে দাও। আপনি বলবেন খাট তো একটা, ঘরের মধ্যে ডুলি রাখার কোনো জায়গা নাই, আপনার জন্য করণীয় কি? এই একটা খাটের মধ্যে যখন ঘুমাইবেন স্বামী স্ত্রী পাশাপাশি শুবেন, স্বামী স্ত্রী পাশাপাশি, বাবার উল্টা পিঠে থাকবে তার ছেলে, মায়ের উল্টা পিঠে মানে ওই পাশে থাকবে তার মেয়ে। তাহলে বাবার হাত মেয়ের উপরে পড়ার সম্ভাবনা নাই, আর মায়ের হাত ছেলের উপরে পড়ার সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কি ঠিক না? এখন বলবেন হুজুর আমার বাচ্চা তো 3টা, আমি করব কি? আপনার জন্য করণীয় কি দেখেন, এই বালেক ছেলে আর মেয়ে যদি তাদেরকে একই খাটের মধ্যে ঘুমাইতে দিতে হয়, মাঝখানে বড় করে কোলবালিশ দিয়ে দিবেন, অথবা কম্বল দিয়ে দিবেন, অথবা তাদের মাঝখানে পর্দা দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে আমার প্রিয় হাবিবের কথা অনুযায়ী এভাবে চলাইতে পারো, তোমার সন্তান কখনো গুনাহগার হবে না, তোমার সন্তান কখনো গুনাহগার হবে না। এই জন্য আমাদের কাজ হইল এই সন্তানটা বালেক হয়ে যখন গেছে এখন তার মায়ের পাশাপাশি আর তার ঘুমাইতে দেওয়া যাবে না, রসুলের নিষেধ। কথা কোন ঠিক কি ঠিক না? বাড়িওয়ালার তো সমস্যা নাই, বাড়িওয়ালার
ফ্ল্যাট 1500 স্কোয়ার ফিটের, 1600 স্কোয়ার ফিটের, ছেলের জন্য এক রুম, মেয়ের জন্য এক রুম, তার জন্য এক রুম। ভাই, দুনিয়ায় সবাই বাড়িওয়ালা হবে না, মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার সিস্টেম না। দুনিয়ার সবাই মুফতি হবে না, দুনিয়ার সবাই মুতাল্লি হবে না, দুনিয়ার সবাই হাজী সাহেব হবে না, দুনিয়ার সবাই। তাহলে তোমার সন্তান মানুষের মতন মানুষ হবে। আরেকটা হাদিস বলছিলাম, 4018 নম্বর হাদিস। রসুল বললেন, কোনো বালেক ছেলে যেন আরেকটা বালেক ছেলে সতরের দিকে যেন না তাকায়। এই মনোযোগটা শুনবেন। ছেলেদের সতর হলো নাভির থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, মেয়েদের জন্য মুখ ব্যতীত গলার এদিক থেকে শুরু করে একেবারে পায়ের পাতার আগ পর্যন্ত, দুইটা কবজি ব্যতীত। রসুল বললেন, শুধু এটাই নয়, কোনো দুইটা বালেক ছেলে যেন একই কাঁথার নিচে যেন এইভাবে তারা যেন ঘুমায়া যেন না থাকে। قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل إلى عرية الرجل ولا المرأة إلى عرية المرأة ولا يفزي الرجل إلى الرجل في ثوب واحد ولا تفزي المرأة إلى المرأة في ثوب واحد। আল্লাহর রাসূল বলেন, একজন বালেগ ছেলে যেন আরেকটা বালেগ ছেলে সতরের দিকে যেন না তাকায়, একটা বালেগা মেয়ে যেন আরেকটা বালেগা মেয়ের সতরের দিকে যেন না তাকায়। এইভাবে একটা বালেক ছেলে যেন আরেকটা বালেক ছেলের সাথে একই কাঁথার নিচে যেন তারা না ঘুমায়। আল্লাহ রসুল বললেন, তাদেরকে আলাদা আলাদা চেষ্টা করো কাঁথাগুলো দেওয়ার জন্য। ওয়ালা ইউফজির রাজুলু ইলার রাজুলি ফি সাওবিন ওয়াহিদিন ওয়ালা তুফজিল মারওয়াতু ইলাল মারওয়াতি ফি সাওবিন ওয়াহিদিন। আল্লাহ রসুল বললেন, এইভাবে যদি তোমরা তোমাদের সন্তানদেরকে লালন পালন করো, তোমাদের সন্তানরা মানুষের মতন মানুষ হবে। তোমাদের সন্তানদের কারণে কখনো তোমাদের আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হকগুলো প্রত্যেকটা পিতা মাতার সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুক। সকলে বলেন না আমিন। এরপরে 7 নাম্বার কথা, সন্তানকে সময় মতন বিবাহ করায় দেওয়া। রসুল বলেছেন, সন্তান যখন বালেগ হয়ে যাবে চেষ্টা করো তাড়াতাড়ি করে ছেলেটাকে বিবাহ দিয়ে দেওয়ার জন্য, মেয়েটাকেও তাড়াতাড়ি করে বিবাহ দেওয়ার জন্য। শুধু পড়াইতে থাকলেন, বৃদ্ধ হয়ে গেল। এখন যদি আল্লাহ না করুক কোনো বাবার ভুলের কারণে মেয়েটার সময় মতন বিবাহ হয় না, কথার কথা মেয়েটার 16-17 বছর বয়সে বিয়ার খুব চাহিদা, ঘর আসতেছিল, দেয় না, খালি আরো পরে। এখন বয়স হয়ে গেছে 26-27, বিয়ার ঘর আর আসে না। এই যে মেয়ের বিবাহের বিলম্ব হচ্ছে, এই যে মেয়েটার বিলম্ব হচ্ছে, মেয়েটা প্রতিটা রাত্রি যদি শব্দ একবার উল্লেখ করে, এটার জন্য বাবার কবিরা গুনাহ হয়। আপনার সন্তান যখন বালেগ হয়ে যাবে, আপনার মেয়েটা যখন বালেগা হয়ে যাবে, আপনার জন্য উচিত হইল, রসুল বলেছেন, তাড়াতাড়ি করে তাদেরকে বিবাহ দিয়ে দাও। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা বালাগা ফালইউযাওবিজুহু ওয়া ইন বালাগা লাম ইউযাওবিজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি। আল্লাহ রসুল বলেন, তোমাদের সন্তানরা যখন বালেগ হয়ে যাবে, তোমরা তোমাদের সন্তানদেরকে তাড়াতাড়ি করে তোমরা বিবাহ দিয়ে দাও। ছেলেকেও বিবাহ দিয়ে দাও, মেয়েটাকেও বিবাহ দিয়ে দাও। আর কি করো, তোমার সন্তান যদি এই অবস্থায় ইফতিজিং করো অথবা গুনাহ করে, এই জন্য কিন্তু তুমি গুনাহগার হইবা। আপনি বাবা, আপনার জন্য ওরকম হয়তো 5টা-7টা মেয়ে নাই, আপনার ছেলের এই বয়সের দোষের গুনাহ থেকে বাঁচানোর জন্য একটা মেয়ের সাথে তাকে বিবাহ দিয়া আপনার মেয়ের মতন বানাইয়া যদি পুত্রবধূটা ঘরের মধ্যে রাখেন, আপনার ছেলের চোখ উল্টা পাল্লা এদিক সেদিক দৌড়াবে না, আপনার ছেলেটার ইজ্জত ঠিক থাকবে, আপনার সন্তানটার ঈমান ঠিক থাকবে। এই সন্তানের ঈমান, এই সন্তানের ইজ্জত ঠিক রাখতে যাইয়া আপনি যে কষ্ট কইরা ছেলের বউটাকেও খাওয়াইলেন, প্রতিটা টাকায় টাকায় আপনার আমলনামার মধ্যে নেকি আর নেকি জমা হবে। এমনি রসুল বলেন নাই। তাহলে তাড়াতাড়ি করে তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া। আল্লাহ আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। নাম্বার 7, আমরা সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় অনেক সময় একটা ভুল করি। মেয়েটারে বিবাহ দিচ্ছেন, এই ভালোভাবে শুনবেন, আপনি থাকেন নারায়ণগঞ্জে, কথার কথা, আপনি আপনার মেয়েরে বিয়া দিচ্ছেন কই জানেন? ও একেবারে নারায়ণগঞ্জের সাইডে মানে মদ্দিনগর, কানাইনগর ছেড়ে একেবারে লাল মিয়া চরে নিয়ে বিয়া দিচ্ছেন। কোন জায়গায়? যেই ঘরের মধ্যে গ্যাস নাই, মোটরের পানিও নাই। আপনি মনে করেন বাতি ছিল, মোটর ছিল, সব কিছু ছিল, মেয়েরে রাখছিলেন 5 তলাওয়ালা বাড়ির মধ্যে, ভালো জায়গার মধ্যে। এখন আপনার মেয়েটারে যে আপনি এই যে এক পোলার কাছে বিয়ে দিলেন, ওদের ঘরে ঠিকভাবে কুপি জ্বলে না। রসুল বলছেন, এরকম করে তোমরা মেয়েটার বিবাহ দিও না। এই কথা ভালোভাবে শুনবেন।
আপনার মেয়ে মোটরও দেখছে, ছোটোবেলার থেকে লাইট দেখছে, ভালো অবস্থান দেখছে, আপনার উচিত হলো এই মেয়েটাকে স্ট্যাটাস দেখা আপনার সাথে কার যায় এরকম দেখে বিবাহ দিবেন। আমরা অনেক সময় বিশেষ করে গ্রামে গঞ্জে এটা ভুল করে, কি করে জানেন? কেউ মাইন্ডে নিয়েন না, কথা এমনি বলতাছি। মেয়ে পরে 8-9-এ তো ঘটক কিছু রাস্তা দাগ ঘুরে, তো জিজ্ঞেস করে কথা মাছডাইল বাজার উদাহরণ আমার নানির বাড়ির হিসাব দিয়ে বুঝাই। তো রাস্তায় দেখা মেয়ে না আছে তো বিয়া দিবেন, কয় দিমু। বয়স কত? 16 বছর। তো ভালো পোলা থাকলে তো দিমু। পোলা তো একটা আছে আমেরিকা থেকে আসছে দেশে ছুটিতে 4 মাসের। আচ্ছা ঠিক আছে, এই 4 মাসের ছুটিতে যে আসছে শুধু এতটুকু খবর রয়েছে, পোলা কই থাকে? আমেরিকা থাকে। গ্রিন কার্ডটা মেরে নিয়ে যাইব। পোলা আমেরিকা গেছিল 25 বছর আগে। কয় বছর আগে? যখন সে আমেরিকা গেছে তখন তোর বয়স চলে 20 বছর। কত এখন চলে? কত? 45। মাইয়ার বাবার বয়স চলিল 47। মেম্বার সাহেব রাগ করেন না কথায়। শরীয়তপুর মাদারীপুরে অ্যাভেলেবেল এই সমস্যাগুলো হইতেছে। কিরে ভাই কি সমস্যা? ইতালির গ্রিন কার্ড। কি কয়? ইতালির গ্রিন কার্ড। এই 16 বছরের মেয়েটাকে যে 45 বছরের একটা বৃদ্ধ লোকের কাছে আপনি আমেরিকার গ্রিন কার্ডের লোভে পড়ে বিবাহ দিলেন, এই মেয়েটা যখন 10 বছর পরে তাকায় দেবে, কিরে আমার কি দাদার লাগে বিয়ে? আল্লাহর আরশ পর্যন্ত কাঁপবে। কবিরা গুনাহ হয় বাবার জন্য। মিয়া কবিরা গুনাহ হবে বাবার জন্য। কারণ মেয়েটা যখন বলবো জামাই চলেন একটু কক্সবাজার ঘুরতে যাই, মুরব্বী কইব হ্যাঁ ঘুরতে যেতে ভালো লাগে না, চলেন একটু আমরা শিশু পার্কে যাবো, তখন দোকানে এত ঘোরা ঠিক না। এই যে সে যে ঘুরতে যায় না, সে নিয়েও যায় না, তার মধ্যে ফিলিংস নাই, এর মধ্যে ঘোরার ইন্টারেস্ট নাই। এই যে মেয়েটা মনের মধ্যে কষ্ট, এই কষ্ট আপনি বাবা হইয়া কেন ভুল করলেন, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। রসুলের জমানা এ খেয়াল করেন, বলবেন যে হুজুর কথাটা মজাক কইরা বললেন, এই পেস কি লাগেনি? আর মেয়ে শোনেন, 1450 বছর আগে রসুলের জমানায় একটা পেস লাগছে। এক মেয়ে রসুলের দরবারে আসছে, আয়েশা আইরে কান্না। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, তুমি এত কান্না করো কেন? রসুল আম্মাজান এই জন্য কান্না করি, আমার বাবায় আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিবাহ দিছে, এই বিবাহের মধ্যে আমার মত ছিল না। খেয়াল করে কি বলে, আমার বাবায় আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিছে, এই বিবাহের মধ্যে আমার মত ছিল না। তখন আম্মাজান কি বলবো, উনি বলে ঠিক আছে তুমি এই জায়গার মধ্যে বসো, আল্লাহ রসুল আসুক। মেয়েটা কি বলে দেখেন, ইন্না আবি যাওয়াজানি মিন ইবনি আখিহি ওয়া আনা কারিহাতুন। ওগো আম্মাজান, আমার বাবা আমাকে আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, অথচ এই বিবাহের মধ্যে আমার রাজি মত ছিল না, রাজি ছিলাম না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ইজলিসি হাত্তা ইয়াতিয়া রাসূলুল্লাহ, তুমি এই জায়গার মধ্যে বসো, আল্লাহ রসুল যখন বাড়ির মধ্যে আসবে তখন তুমি তোমার সমস্যাটা বইলো। আল্লাহ রসুল যখন বাড়ির মধ্যে আসলো, এবার মেয়েটা কান্না করতে 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 আল্লাহ রসুলের সামনে কথা বলতে পারে না। আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিয়ে বললেন, বলো তোমার কি সমস্যা? এই মেয়েটা তার সমস্ত সমস্যার কথাগুলো যখন বলল, ওগো আল্লাহ রসুল, বিবাহের পর থেকে আমার সাথে আমার চাচাতো ভাইয়ের সাথে কোনো মনের মিল নাই, আমার সাথে তার কোনো সুন্দরভাবে কথোপকথন হয় না। আল্লাহ রসুল বললেন, তুমি যদি চাও এই মুহূর্তে আমি তোমার এই বিবাহটা ভেঙে দিতে পারি, অথবা তুমি যদি চাও মনের মধ্যে কষ্ট নিয়ে যদি তুমি সংসারটা করে যাইতে চাও, তাও তোমার জন্য পথ খোলা আছে। এবার এই মেয়েটা কিছুক্ষণ পর্যন্ত মাথা নিচু করে রেখে চোখ দিয়ে টপ 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 করে মেয়েটা কাঁদতেছে, পানি ফেলতেছে, মাথাটা উত্তোলন করে বলতেছে, কদ আজালতু মা সানা আবি। ওগো আল্লাহর রাসূল, আমার বাবা আমাকে যে জোর করে চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিছে, দুনিয়ায় এই ক্ষেত্রে আমি মনের মধ্যে কষ্ট নিয়ে আমি সংসারটা করে গেলাম, আমি আমার এই বিবাহটা মেনে নিলাম। তবে আপনার কাছে এই জন্য আমি মাসআলাটা জিজ্ঞেস করেছিলাম, যাতে করে বিবাহের সময় মেয়েদের মতামত নেওয়ার একটা বিষয় থাকে। এই জন্য দেখবেন বিবাহের সময় বাবা যাইয়া মেয়ের কাছ থেকে ইজিন নেয়, এই নেয় কি নেয় না বলেন? বাবাই বলে এমুক এমুক ছেলের সাথে তোমার বিবাহ দিচ্ছি। উচিত হইল আপনি আপনার মেয়েটাকে যখন বিবাহ দিবেন, মেয়েটাকে আগেই বলবেন, মা যেই জায়গার মধ্যে তোমার বিবাহ দিচ্ছি, মেয়েদের ছেলেদের বাড়ি কিন্তু একতলা, ছেলেদের বাড়ির মধ্যে কিন্তু এই আছে, ছেলেদের বাড়ি কিন্তু রাস্তার পাশে, ছেলেদের বাড়ি কিন্তু গ্যাসের চুলা আছে, ছেলেদের বাড়ির মধ্যে কিন্তু মোটরের পানি আছে। এই সমস্ত বিষয়
বিষয়গুলো বলা প্রত্যেকটা বাবার জন্য দায়িত্ব। হুটহাট কইরা আরেকজনের কথায় পাল্লায় পড়ে নিজের মেয়েকে বিবাহ দিয়া যখন দেখবেন মেয়ের সংসারের মধ্যে অশান্তি, এর জন্য আপনি বাবা হিসাবে কিন্তু ছাড় পাবেন না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা তোমাদের এই সন্তানদেরকে ঠিকভাবে লালন করবা, আল্লাহ তাআলা তোমাদেরকেও বরকত দিয়ে দিবেন। গেল 8 নাম্বার। নাম্বার 9, একটা টেবিল আবার লাস্টে ফিনিশিং দিয়ে দিব। নাম্বার 9, কোনো সন্তান, আপনার সন্তান দুনিয়াতে আসবার পর কিছু কিছু মানুষ দেখবেন ছেলের মাদ্রাসার টাকা, ফিয়ের টাকা চাইতে গেলে তোর মামার তেচা কি কয়, কত নানার তেল একে নানার থেকে আনবো কেন, মামার থেকে আনবো কেন? কি করে জানেন, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি না পইরা হাতের আঙ্গুল তো 10টা 20টা আংটি লাগাইয়া নেতার পিছে খালি দৌড়ায়, সারাদিন নেতার পিছে দৌড়ায়, রাত শেষ হলে নেতাই আরে পিঠ পোছাতা দেয়, যা যা কালকে আবার দিন কালকে টাকা পয়সা দিয়ে নিয়ে যেতে পারে না, ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে আছে না নাই? রসুল বললেন, তোমার সন্তানের যদি একটা জিনিস অধিকার, তোমার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তোমার স্ত্রীর 3 পিস কিনে দেওয়ার দায়িত্ব তোমার, তোমার সন্তানের মাদ্রাসার বেতন দেওয়া, স্কুলের প্রাইভেটের টাকা দেওয়া, পরীক্ষার ফিয়ের টাকা দেওয়া, এগুলো সব তোমার দায়িত্ব। অন্যের উপরে তুমি তোমার সন্তানকে আরোপিত করে দিও না। অনেক বাবা এমন আছে কথায় কথায় কয় তোর নানার থেকে লইয়া, মামার থেকে লইয়া, নানার বাড়ির থেকে লইয়া। না, আপনার জন্য এটা গুনাহ, এটা গুনাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফে 1692 নম্বর হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء اسما ان يضيع من يقود। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের জন্য গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই লোকটা তার অধীনস্থ যারা আছে তাদের হকগুলো সে নষ্ট করে দেয়। সে বাহিরে বাহিরে শুধু আড্ডা দেয়, সে বাহিরে বাহিরে যাইয়া মদ খাইয়া, ইয়াবা খাইয়া, ফেন্সিডিল খাইয়া সমস্ত টাকা পয়সাগুলো নষ্ট করে দেয়, শুধু জায়গা বিক্রি করে। একটা পর্যায়ে দেখা যায় ছেলে মেয়েগুলো থাকার মতন বাড়ি পর্যন্ত পায় না। আর দেখা যায় কোনো বাবা এমন আছে শুধু মদ গাঁজা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত হইয়া কোটি কোটি টাকা ব্যয় করে ফেলছে। নিজের ছেলেটার পড়ালেখার কোনো খবর নাই, নিজের স্ত্রী অসুস্থ হইয়া বিছনায় পড়ে আছে, তার জন্য 20,000 টাকা সে ভাঙতে চায় না, অথচ প্রেমিকার জন্য হাজার হাজার টাকা ভাঙে। আল্লাহ রাসূল বললেন, কাফা বিল মারই ইসমান আন ইউযায়্যা মান ইয়াকুত। একজন মানুষের গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তার অধীনস্থ যারা আছে সে তাদের রিজিকগুলো নষ্ট করে দেয়, সে তাদের হকগুলো নষ্ট করে দেয়। আপনি শুধু জায়গা বিক্রি করেন আর শুধু টাকা পাইয়া খান, একটা পর দেখা গেল ছেলে মেয়ে থাকার জায়গা নাই, আছে না নাই? এটাও কইরেন না। আপনার ছেলে মেয়ে দুনিয়ায় আসছে, তাদের থাকার বাসস্থান তৈরি করার চেষ্টা করা, পারেন নাই সেটা ভিন্ন কথা, কিন্তু জায়গা সম্পত্তি আছে, আপনি খালি বেচেন আর খান, এই কাজ ভুলেও করেন না। এই কথা কোন ঠিক কি ঠিক না? আমি যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, আপনাকে হুজুর মামুসাবাদ একসাথে পড়ছি, আমি একটা দুঃখের কথা না বললে নাই। ফরিদাবাদ মাদ্রাসায় ঢুকতেই বাম পাশে একটা জায়গা আছে, প্রায় 8 কাঠা, বিশাল বড় জায়গা। আমি তারে রাতারাতি ফকির হইতে দেখছি, এই একটা লোকে রাতারাতি ফকির হইতে দেখছি। আমি 2005 সালে যখন ভর্তি হই, 6 সালে, মাত্র 13 সালের ভিতরে এই লোকটার 8 কাঠা জমি একটু করে খালি বেচে, সাদা লুঙ্গি, সাদা গেঞ্জি, আর খালি পান খাইতো, ঢাকাইয়া কুর্তি আর সাদা জোতা, সাদা আংটি, এর ড্রেস, এইটা একটু করে বিক্রি করে বিক্রমপুরা পাবলিকের। এও খুব চালাক, একটু করে কিনে আধা কাঠা, 1.5 কাঠা। এই কিছুদিন আগে একদিন ফরিদাবাদ আবার গেলাম, যাইয়া শুনি এই পুরা 8 কাঠা সম্পত্তি বিক্রি করে ফেলছে। তার ছেলে এখন ফরিদাবাদ গ্যান্ডারিয়া হরিদাস রায় রোডের এক দোকানে সেলসম্যান হয়ে ওর কাজ করে। এখন কাল হাসরের ময়দানে বাবার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তুমি কেন তোমার এই সম্পদগুলো বিক্রি কইরা মদ গাঁজা ইয়াবা খাইয়া তোমার সন্তানে তুমি কষ্ট দিয়া গেলা। কথা বুঝছেন নি ভাই কি কইছি? শুধুমাত্র সন্তান দুনিয়াতে আসলেই আমরা কথায় কথায় বলি সব দোষ সন্তানের উপরে, সন্তানের হক পিতামাতার উপরে কি কি, এটা একটু শোনেন। আরও আছে সামনে, আরেকটা শোনেন। নাম্বার 10, বদদোয়া দেয়, এই বেশি কথা কবি না, দেখবি তোর কপাল এত খারাপ, তোরে যখন বিবাহ দিব দেখবি জামাইয়ের ভাত খাইতে পারবি না। আমার নারায়ণগঞ্জে ভাষায় বললাম, অনেক মাই মেয়েরে বলে তোরে যদি বিবাহ দিতে জামাইয়ের ভাত খাইতে পারবি না, 1 দরজা ঢুকবি আর বের করে দিব। অনেক জিত করে কয়, কিন্তু দেখা গেল বাস্তব কি হয়ে গেছে, মেয়েটার 3
তিনবার বিবাহ দিছে কিন্তু স্বামীর ভাত খাইতে পারে না। ছেলেটারে বিবাহ বিদেশের মধ্যে পাঠাইছে, যেই বিমানে পাঠাইছে পরের বিমান দিয়া ফেরত পাঠাই দিছে। আপনার তো খবর নাই, ওই যে 18 বছর বয়সের ছেলে শুধু বদদোয়া দিছিলেন, 10 বছর বয়সের ছেলে শুধু বদদোয়া দিছিলেন, মেয়েটারে ছোট থাকতে শুধু বদদোয়া দিছিলেন। এই বদদোয়াগুলো কিন্তু তখন কবুল হয় নাই, এখন আইসা কবুল হওয়া শুরু করছে। ছেলের একবার দোকান কিনে দিয়েছেন বিসিক মসজিদের কাছে, ছেলে কিছুদিন দোকানদারি করবার পর ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে, আবার দিছে মনে করেন ভোলাইলের মধ্যে, আবারও তার ব্যবসা লাল বাতি জ্বলছে, আবারও দিছে কথার কথা মনে করেন মধ্য নরসিংপুর, আবারও তার ব্যবসা নষ্ট হয়ে গেছে। এটার কি কারণ? কি কারণ? আপনি বাবা হইয়া সন্তানকে কি জন্য বদদোয়া দিলেন? তাহলে 2 নাম্বার কথা হইল, নিজেরা নিজেদের সন্তানদেরকে আমরা বদদোয়া দিব না। পারবো তো? চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রসুল বললেন ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা তোমাদের খাদেমদেরকে তোমরা বদদোয়া দিও না। খাদেমদেরকে মানুষ কিভাবে বদদোয়া দিবে? আপনার দোকানের সেলসম্যান, এটার নাম কি বলেন? এটার নাম কি? পিরিস। আপনার দোকানে সেলসম্যানের হাত থেকে পিরিসটা পয়রা ঠাস করে মনে করেন ভাঙ্গে গেছে। এবার মালিক বলে তোর হাতটার আল্লাহ কিনলে অবশ বানায় দেয় না। শুরু হয়েছে মালিকের বদদোয়া। কথায় কথায় মালিক বদদোয়া দেয়, কথায় কথায় মালিক শ্রমিকটারে বদদোয়া দেয়। বাড়ি অল্লি মহিলা কাজের মধ্যে একটু ভুল হওয়ার কারণে ওই কাজের বুয়াটারে বদদোয়া দেয়। আল্লাহ যেন তোর এরকম শিক্ষা দিয়া দেয়, এরকম বদদোয়া দেওয়া আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের কাজের বুয়াদেরকেও তোমরা বদদোয়া দিও না। 4 নম্বরে আল্লাহ রসুল বললেন ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের সম্পদের ব্যাপারে বদদোয়া দিও না। এই এদিক তাকান, সম্পদের ব্যাপারে এই যে হাদিস কইতাছি টাকার অন্যদিকে মিয়া খুঁজে পাইবেন না, পরে দেখতে হইবে এগুলা সব, না দেখলে বুঝবেন কেমনে। এটা একটা কি ধরেন আম গাছ, কোন কি গাছ? মনে করেন এটা একটা আম গাছ। আম গাছের মধ্যে আম হয়েছে 250, সবগুলা পাকছে, পারবেন ভাব। জ্যৈষ্ঠী মাস আষাঢ় মাসে হঠাৎ এক রাত্রে এমন ঝড় শুরু হয়েছে, ঝড়ের কারণে 250 আমের থেকে 150 আম পইরা পুরা বিছাই দিছে। সকালবেলা আপনি গেছেন বাগানের সামনে, সকালবেলা আপনি গেছেন গাছের সামনে যায় দেখেন 250 আম পইরা সব বিছাই দিছে। এবার আপনি মাথার মধ্যে হাত দিয়া বলেন আল্লাহ 250 আমের থেকে 150 নিলা 100 কিল্লিগা রেখা দিলা। কি কয়? এটা রেখা দিলা, এটা নিয়ে যেটা মানে সম্পদ আল্লাহরে কইতাছে। আল্লাহ আমরা কই কি কই না কোন মনের গোসায় যে কত বদ্ধ আল্লাহর কাছে বইলা ফেলি, খবর তো নাই। এই যে বইলা লাচ্ছেন আল্লাহ কিন্তু কবুল করে আল্লাহ এগুলো সব। নিজে নিজেকে বদদোয়া দেওয়া, নিজের সম্পদের ব্যাপারে বদদোয়া দেওয়া। আপনার গরু ছিল গোয়াল ঘরের মধ্যে 10টা, কথার কথা রোগের কারণে 5টা মইরা গেছে। এবার আপনি মনের কষ্টে আল্লাহরে বলতেছেন আল্লাহ 5টা নিলা, 5টা কি জন্য রাইখা দিলা, এগুলো নিয়ে যাই তাড়াতাড়ি, এগুলো নিয়ে যাও তাড়াতাড়ি কইরা। আল্লাহ রসুল বলেন তোমরা তোমাদের সম্পদের ব্যাপারে বদদোয়া দিও না। তাহলে 4টা বদদোয়া কখনো কেউ আমরা দিব না। 1 নম্বরে নিজেকে বদদোয়া দিব না, পারবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বরে নিজের সন্তানদেরকে নিজে কখনো বদদোয়া দিব না। 3 নম্বরে হলো ঘরের চাকর চাকরানীদেরকে আমরা বদদোয়া দিব না। 4 নম্বরে হলো নিজের সম্পদের ব্যাপারে কখনো কাউকে আমরা বদদোয়া দিব না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন, চিৎকার দিয়ে বলেন আমিন। 11 নম্বর কথা, ছেলে হইল 3টা, বলেন কয়টা? 3 ছেলে, জায়গা আছে 35%। এখন কথার কথা আপনার উচিত হইল 31.5 চাইতে একটু বেশি পয়েন্ট করে পাইবে এক একটা ছেলে, কথার কথা। এখন আপনি বা সামথিং যা হয় পয়েন্ট কইরা এখন আপনি যদি আবেগ বশীভূত হইয়া ছোট পোলারে 15% আর মেজো পোলারে আর বড় পোলারে 10, 20 দেন, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে কেন তুমি তোমার ওই 2 পোলারে ঠকাইয়া দিলা। ভালোভাবে বুঝবেন, 35% জায়গা সম্পদ সমাবন্টন করার জন্য রাসূল বলেছেন। এখন কথার কথা 2 ছেলে বউ নিয়া বিয়া করে আলাদা হয়ে নারায়ণগঞ্জে চলে আসছে গাইবান্ধা থেকে, কোনো খোঁজ খবর নাই বাপ মার। বড় ছেলে গাইবান্ধা থাকে, বড় ছেলে কুড়িগ্রাম, নাগেশ্বরী, বুরুঙ্গামারি, পাটগ্রাম, যত ডিস্ট্রিক্ট আল্লাহ দিলে সব আমার ঘুরাস। এই ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকতে একটাই, সে বাবারে ওষুধ কিনা খাওয়াইছে, 3 পিস কিনা দিছে, মায়ের পানের টাকা দিছে, ডাক্তারের কাছে। এই বড় ছেলে শুধু নিয়ে যায়, বড় ছেলে বড় বউ সব কাজ করছে।
এখন বাবাই যদি বড় ছেলেরে 5% টাকা দিতে চায়, এমনি আপনি দিতে পারবেন না। সুন্দর একটা কাগজের মধ্যে মাসআলাগুলো লেখা কোনো একজন মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া জিজ্ঞেস করবেন, আমলাপাড়া যাইবেন, হাজিপাড়া যাইবেন যে হুজুর এই কারণে আমি আমার বড় ছেলে আব্দুল করিম 500 টাকা বেশি দিতে চাই, দিতে পারবো কিনা। ওনারা কইলে যদি দেখে হ্যাঁ ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আপনি দিতে পারবেন। সিস্টেমটা কি দেখেন, তখন এলাকার মানুষ, পঞ্চায়েতের লোক, মসজিদ কমিটিরা সব বৈশা বলবো ওই 2 পোলার দেশের থেকে ঢাকায় আনবো, ঢাকার থেকে ঢাকায় না বলবে তোমরা তো বাবার কোনো খোঁজখবর রাখো নাই। সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিছি, বড় ভাইটা যেহেতু বেশি কষ্ট করছে, বড় ভাবি যেহেতু বেশি কষ্ট করছে, তোমরা তো চিকিৎসার টাকাও দাও নাই, তোমরা তো বাবারে ডাক্তারের কাছে নিয়ে যাও নাই, বড় ভাইটা যেহেতু বেশি কষ্ট করছে, তোমার বাবায় 500 টাকা বেশি দিতে চায়, রাজি আসো? ওনারা বুঝে যদি বলে, তখন দেখবেন ঘর মজলিসে অস্বীকার করার সুযোগ থাকে না। কিন্তু দেখা যায় ওই যে গোপনে অনেক ছেলে পেলে চালাক হয়ে যায়, বড় ভাই দুধ টানছে, বড় ভাই হাজার কষ্ট করছে, ছোট ভাইরে পড়ালেখা শিখাইছে, ছোট ভাই বড় বাবারে আর মারে গোপনে সাব রেস্টুরেন্টের মধ্যে নিয়ে গোপনে একটা টিপস হয়ে দিয়া সম্পত্তি 5% বেশি নিল। আপনি সম্পত্তি তো বেশি নেন নাই, গলার মধ্যে একটা জাহান্নামের চেন ঝুলাই দিয়েছেন। কথা কোন ঠিক কি ঠিক না? এই কাজ করেন না, আপনি আপনার ভাইদেরকে ঠকাইয়া দিয়েন না। রসুলের জমানায় এরকম একটা প্যাচ লাগছে। মুসলিম শরীফের 1623 নম্বর হাদিস, নুরমান ইবনে বাশির, নুরমান ইবনে বাশির উনি রসুলের কাছে আসছে, আইসা বলে ইয়া রসুল আল্লাহ, আমার সন্তান বশিরে আমি এনায়তনগরের সামনে রাস্তার জায়গা, ভোলাইলের মরা খালপাড়ের গাবতুলির এদিকের জায়গায় এই সম্পত্তিগুলো দিতে চাই। তো রসুল জিজ্ঞেস করে তুমি যে এই সম্পত্তিগুলো দিবা অন্য অন্য ছেলেদেরকে দিছ? না, এদেরকে তো আমি দেই নাই। এখন রসুল বলে এই রাও 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 রাও, আমার সাক্ষী বানায় না, কন্যা সুবহানাল্লাহ। নবীজি এরকম কাজে সাক্ষী হয় না, নবী বলে আমারও সাক্ষী বানায় না, এটা কিন্তু ভয়ের কারণ। এখন রসুল বলে তুমি কি চাও তোমার এই সন্তানগুলো তোমার মৃত্যুর পরে মিলেমিশে থাকুক? বলে চাই। যদি তুমি চাও তোমার সন্তানগুলো তোমার মৃত্যুর পরে মিলেমিশে থাকুক, তাহলে তুমি এরকম করে সম্পদ বন্টন করো না, তাদের মধ্যে সমবন্টন করে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করবেন। আনিন নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال انطلق بي ابي يحملني الى رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أقول بنيك قد نحلت مثل ما نحلت النعمان كذا وكذا فقال لا قال فلا إذن قال أيسرك أن يكونوا إليك في البر سواء قال لا فلا। আল্লাহ রসুল বললেন তুমি যদি চাও তোমার সন্তানদের মধ্যে ঝগড়া বিবাদ না হোক, তাহলে তুমি তোমার সন্তানকে এইভাবে তুমি লালন পালন কইরো না, এইভাবে তোমরা সম্পদগুলো তোমরা বন্টন কইরো না, তোমরা সমবন্টন করে তাদেরকে দেওয়ার চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে বরকত দান করবেন। তাহলে আমরা বাবা যারা আছি সম্পদ যদি বন্টন করি হিসাব করে বন্টন করব। অনেক সময় এমন আছে ভাইদেরকে জিতায় দিয়া বোনদেরকে ঠকায়া দেয়, আসে না নাই বলেন? অনেক সময় দেখবেন দেশের মধ্যে অবহেলিত এক সমাজের নাম বলে ফুফুরা, যদি খালি ভাইগনারা বলে এই তো সম্পদ দেশ, ভাইগনা যদি বলে মামা নানার বাড়ির সম্পদটা দেন, ওই দিন থেকে ভাইগনার লোকের সম্পর্ক শেষ। এই কথা কোন ঠিক কি ঠিক না? বলে আসবি থাকবি বেড়াবি খাবি, সম্পদ আর চাবি না, আছে না নাই? তাহলে এই কাজ করেন না, নিজের বোনদেরকেও ঠকায়েন না। তাহলে আমার শেষ যে 2টা কথা ছিল, হুজুর চলে আসছে না? হুজুর চলে আসছে, ফিনিশিংটা শুধু দিয়ে দিই আপনাদের সামনে। 12 নাম্বারটা থাকলো, বলছিলাম সন্তানের উপরে পিতামাতার মৌলিকভাবে 14টা হক। কয়টা হক? 14টা হক। বিবাহের আগে 2টা হক। একটা হইল ভালো মেয়ে দেখে বিবাহ করা, বুখারী শরীফের 5090 নাম্বার হাদিস। আরেকটা বলেছিলাম ভালো মেয়ে পাওয়া একটা যুবকের জন্য কপালের ভাগ্যের ব্যাপার, মুসলিম শরীফের মুসলিম শরীফের 3535 নাম্বার হাদিস। 2 নাম্বার বলেছিলাম সন্তান নেওয়ার আগে স্বামী স্ত্রী উভয়ে দোয়া করে নেওয়া, বুখারী শরীফের 3271 নাম্বার হাদিস। এরপরে বলেছিলাম সন্তান দুনিয়াতে আসার পর 12টা হক। 1 নাম্বার হক কানের মধ্যে আজান দেওয়া, আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিস। নাম্বার 2 সন্তানকে তাহনিক করানো, বুখারী শরীফের 3909 নাম্বার হাদিস। নাম্বার 3 সন্তানের জন্য বরকতের দোয়া করা, আবু দাউদ শরীফের 5106 নাম্বার
নাম্বার হাদিস। নাম্বার 4 যেটা বলতে পারি নাই, আকিকা করা, নাসাই শরীফের 4220 নাম্বার হাদিস। নাম্বার 5 সন্তানের জন্য ভালো একটা নাম রাখা, বাইহাকি শরীফের 11 নাম্বার খণ্ডের 133 নাম্বার পৃষ্ঠা। নাম্বার 6 সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, আবু দাউদ শরীফের 495 নাম্বার হাদিস। নাম্বার এই 6 ভিতরে আছে তাদেরকে একজন আরেকজন 17 দিকে না থাকায়, আবু দাউদ শরীফের 4018 নাম্বার হাদিস। নাম্বার 7 সন্তানকে একত্ববাদ তাওহীদ শিক্ষা দেওয়া, তিরমিজি শরীফের 2516 নাম্বার হাদিস। নাম্বার 8 সন্তানদের সম্পদগুলো সুন্দরভাবে বন্টন করে দেওয়া, মুসলিম শরীফের 1623 নাম্বার হাদিস। নাম্বার 9 সন্তান বালেগ হলে বিবাহ দেওয়া, মুসনাদে আহমদ। নাম্বার 10 মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়া, মুসনাদে আহমদ। নাম্বার 11 আপনার সন্তানের পরিবারের দায়িত্বর ভার আপনার উপরে, মামা আর নানার উপরে নয়, আবু দাউদ শরীফের 1692 নাম্বার হাদিস। 12 নাম্বার বললাম 4টা বদদুআ কেউ কখনো দিব না, আবু দাউদ শরীফের 1532 নাম্বার হাদিস। এই যে হাদিসগুলো আজকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে হাদিসগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। 2টা হাত তুলে আল্লাহকে দেখায় বলি, আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করবার তৌফিক দান করুক, বলেন আমিন। পাশাপাশি দোয়া করি এনায়েত করে এই মাহফিল, যারা সুন্দর পরামর্শ দিয়ে এই সুন্দর স্টেজ করে বিশাল এই অ্যারেঞ্জমেন্ট যারা করে, যে ভাইয়েরা, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। একটা সুন্দর মাহফিল করতে গেলে হাজারো কষ্ট, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব থেকে শুরু করে এই পুরা এলাকার প্রত্যেকটা মানুষের ঘাম জড়ানোর টাকা এই মাহফিলের মধ্যে আছে। দোয়া করি গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বাড়িওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা এই মাহফিলটাকে যেন, এলাকার যারা চলে গিয়েছেন, যারা জীবিত আছেন, প্রত্যেকে যেন নাজাতের জন্য জুরিয়া বানায় দেন, আমিন।